হাই এভরিওয়ান। সো আজকে আমি ছবি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি এই ছবিটাকে। এখন চ্যালেঞ্জ হিসেবে তো নিলাম, কিন্তু এইটা আঁকতে রে ভাই যা কষ্ট হয়েছে। কারণ এই ধরনের ছবিগুলো আঁকার পিছনে অনেক লেসন থাকে, যেগুলো যারা যারা ড্রয়িং করে শিখে তারা জানে। মানুষের মুখ আঁকতে হলে এগুলোর ভিতরে অনেক লেসন থাকে। তার এক ছিটা ফিটাও আমার ভিতরে নেই, আমি জানি না, কারণ আমি কখনো কোনো কোর্স বা কোনো ট্রেনিং এই ধরনের কোনো কিছু করি নাই। সো আমার জন্য এটা অনেক অনেক ডিফিকাল্ট ছিল। আমি এটা নিয়ে হতবাক হয়ে গেছি যে এইটা যে আমি নিলাম, আজকে আমার মান ইজ্জত তো শেষ, কারণ এটার আমি কিছুই করতে পারবো না। সেম টু সেম কাছাকাছি কিছুই মনে হয় আমার হবে না। সো আমি অনেক চেষ্টা করতেছিলাম, অনেক মোছামুছি, প্রতিটা স্টেপে আমার বারবার ঠিক করতে হইতেছিল। নোজ শেপ, তারপর চোখের মনিটার মধ্যে যেহেতু এগুলো রিয়েলিস্টিক ভাইব দিতে হয় ছবিগুলোতে, এই জন্য আরও বেশি কষ্ট হয়। তো এই পাপড়িগুলোও সব রিয়েলিস্টিক করতে হচ্ছিল। তারপরে যে চোখের নিচে ডার্ক সার্কেলগুলো, সো এগুলো করতে আমার একদম পুরো ঠেলা বের হয়ে গেছে। চোখের পানি যেটা, ওইটাকেও চোখের পানিকে পানির মতনই বোঝাতে হবে, এটা অন্য কিছু হয়ে গেল তো তাহলে হলো না। সো এগুলার জন্য অনেক পড়াশোনা থাকে। সো যেগুলার কোনো কিছু আমার নাই। আমার যদি এরকম কোনো ট্রেনিং বা কোর্স করা থাকতো, তো হয়তো আমার জন্য এতটা ডিফিকাল্ট মনে হতো না। অনেক বেশি ডিফিকাল্ট লাগছে আমার জন্য। সো এই যে চোখের পানির যেটা, এইটা মোটামুটি এখানে শেষ করছি। এর থেকে বেটার আমার দ্বারা পসিবল না, ইম্পসিবল। আমি এর থেকে ভালো করতে পারবো না। তারপরে ব্রুটাকে আমি বারবার অনেকবার ডার্ক করার ট্রাই করতেছিলাম, ডার্ক হচ্ছিল না, ব্রুটা ডার্ক হচ্ছিল না। তারপর ব্রুর নিচে যে আমাদের এখানে একটা ভাঁজ থাকে, ওই শেপটা দিলাম, ওইটা মোটামুটি হয়েছে, এগুলো হচ্ছিল। কিন্তু মেইন যেটা চোখের যে চোখের মনির ভিতরে যে রিয়েলিস্টিক ভাইবটা, চোখের এগুলো করতে আমার খুব কষ্ট হয়েছে। সো মোটামুটি আগাচ্ছে। এরপর আমি তো এক চোখ নিয়ে বসে আছি। এরপর আমি ওই ছবিতে খেয়াল করে দেখি যে ওইখানে আরেকটা চোখ আছে। আমি আয় হায়, এখন কি করি? পরে আবার ওই ছবি আঁকা ওই চোখটা আঁকা শুরু করছি। ওইটা তাও মোটামুটি হয়েছে, ওইটা খুব বেশি একটা কঠিন ছিল না। তাও যেহেতু আমি অলরেডি একটা চোখের আন্দাজে স্টার্ট করছি, এখন আরেকটা চোখ কোথায় কিভাবে বসাবো ওইটা আমার জন্য ঝামেলা হয়ে গেছিলো, মাপ মতন বসানোটা। তো ওইটা বসাই দিয়েছি। আর এদিকে যে চোখের যে এই ফিনিশিং দিতে দিতেই ঠেলা বের হয়ে যায়। কারণ এই ধরনের যে রিয়েলিস্টিক ছবিগুলো থাকে, এগুলা ফিনিশিংই মেন। আপনি ফিনিশিং ঠিক মতো না দিলে ওই রকম ভাইব, বাস্তব যে ভাইবটা ওইটা আসবে না। চুল আঁকা শুরু করলাম। চুল আমি এখন জাস্ট ওরা কিভাবে দিছে ওইটা আমার দ্বারা হচ্ছিল না, আমি আমার মতন করে দিচ্ছিলাম, যাতে কিছুটা কাছাকাছি হয়। হয়েছেও মনে হয় কিছুটা কাছাকাছি, পুরোপুরি না হইলেও। তো আমি আমার মতন করে দিচ্ছিলাম। এইটা চুলটা ছবিতে দেখতে যতটা সহজে মনে হয়েছে, যেভাবে টেনে 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 দিলেই হয়ে যাবে, আসলে টেনে টেনে দিলেই হয়ে যায় না। সব কিছুরই একটা আর্ট থাকে, একটা ডিজাইন যে থাকে, যেইভাবে এই পার্ট বাই পার্ট ডিজাইন থাকে, ওইভাবেই করতে হয়। এবং মন মতন খালি টানলি ওই আসবে না, ভিজুয়ালাইজেশনটা চলে আসবে না। তো চুলের ফিনিশিং দিতে আমার অনেকখানি টাইম লাগছে। তারপর ওই যে দেখেন চোখের ভিতরে চোখের পানি টলমলো করতেছে, ওইটা দেওয়াটাও অনেক টাফ। ওইটা ঠিক মতন দিতে হয়, এবং ওইটার সাথে ম্যাচ করে চোখের পানিটা যে পড়তেছে সেটাও ঠিকঠাক শেপে রাখতে হয়, যে কতটুকু শেপ চোখের ভিতরে কতটুকু পানি থাকলে কোন স্টাইলে ওই চোখের পানিটা পড়ে।
তো আমি এখানে খেয়াল করতে, আর আমি চোখের মণিটাকে না মানে আরও ডার্ক করা ট্রাই করতেছিলাম, কিন্তু না আমার আর ডার্ক হচ্ছিল না। আমি এখানে ফিনিশিং দিচ্ছিলাম, বারবার দেখতেছিলাম যে ঠিক আছে কি না। আর আমার দ্বারা এর চাইতে বেটার আর পসিবল না। আমাকে যদি কেউ মাইরাও ফেলে, যে বলে তো মাইরা ফেলবো, তুই একদম ঠিকঠাক এরকম কর, আমার দ্বারা আর পসিবল না। আমি জাস্ট একবার করে চেক করি, ফিনিশিং দিই, চোখের নিচের পাপড়ি, ডার্ক সার্কেল, এগুলো ফিনিশিং দিচ্ছি। অনেক চেষ্টা করতেছিলাম মানে একটু বেটার করার, বাট আমার দ্বারা এর চেয়ে থেকে পসিবল না। হ্যাঁ, আমি পরে শেষমেশ মানে কী বলবো, গিভ আপ করে দিচ্ছি। অ্যান্ড আমি ফিনিশিং দিয়ে দিচ্ছিলাম এভাবে বর্ডার টেনে ফিনিশিং দিয়ে এরপর আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আপনারা কম্পেয়ার করে দেখেন, এই যে দেখেন কতটুকু হয়েছে। আমি না আমার মান ইজ্জত নিয়ে টানাটানি, ছবি আঁকার পর মনে হচ্ছে যে আমার মান ইজ্জত সব শেষ আজকে। তো এই তো দেখেন কীরকম হয়েছে। আমার কাছে তো মনে হয় ওরকম না হইলেও কিছুটা আর কি হয়েছে। এত কষ্ট করে করছি, আমার আসলে এত কঠিন ছবি চ্যালেঞ্জ নেওয়া উচিত হয়নি। আমার সহজ নিতে হবে, বুঝছি, মান ইজ্জত বাঁচাইতে হইলে। তারপর এডিটিং তো আছেই। আমার এই ভিডিওটা বানাইতে 1 ঘন্টা লাগছে। আমি এটাকে এডিট করে মাত্র 6-7 মিনিটে নিয়ে আসছি। আপনারা এখন রেজাল্ট দেখেন কেমন হয়েছে, জানান। সো থ্যাংক ইউ সো মাচ।